আসসালামু আলাইকুম। আয়ান কুকিং স্টুডিওতে আপনাদের স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এসেছি পারফেক্টভাবে ট্র্যাডিশনাল স্বাদের কালাভুনা। রান্না করার প্রসেস সত্যিই সময় সাপেক্ষ এবং জটিল। এখন আমি খুব সহজে সুস্বাদু কালাভুনার রেসিপি তৈরি করে দেখাবো। প্রসেসটা দেখে আপনারা বাসায় যখন রান্না করবেন নিজেরাই অবাক হয়ে যাবেন। এমন সব উপকরণ দিয়ে রান্না করা যায় যা বেশিরভাগই আমাদের রান্নাঘরে থাকে। যারা কালাভুনা রান্না করতে পারেন না তাদের জন্য আজকের এই সহজ রেসিপিটি। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। রেসিপিটি তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগবে, আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 কেজি গরুর গোশত। আপনারা চাইলে খাসির গোশতও নিতে পারেন। তারপর নিয়েছি পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, টমেটো সস নিচ্ছি 2 টেবিল চামচ, সয়া সস নিচ্ছি 2 টেবিল চামচ, রাঁধুনি রেডিমিক্স কালাভুনার মশলা নিচ্ছি হাফ প্যাকেট, তেল নিয়ে নিচ্ছে পরিমাণ মতো, স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি। এখন ভালো করে হাত দিয়ে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসবো 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি যে পাতিলে রান্না করব সেই পাতিলে মাংসটুকু দিয়ে চুলায় বসিয়ে দিলাম। হাই হিটে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এখন আমি নেড়ে দেব। ঠিক একইভাবে কিছুক্ষণ পর পর নেড়ে দেব যেন তলানিতে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ রান্না করার পর পানিটা শুকিয়ে আসছে। এখন আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করব। এভাবে না করব মাংসটা সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত।
কালাভুনা রান্নাটা অলমোস্ট শেষের দিকে। এবার মাংসটাকে বাগার দিতে হবে। অন্যদিকে আমি একটা প্যানে 4 কাপ তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, হাফ কাপ পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি ব্রাউন কালার হয়ে আসার আগ পর্যন্ত। ভাজা পেঁয়াজ মরিচ মাংসের মধ্যে টেনে মিশিয়ে নিব। এই তো রেডি হয়ে গেল আমাদের মজাদার কালাভুনা।